হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এক সপ্তাহ হয়েছে আইসি গৌহাটি, নোয়াগাঁও, হাইবরগাঁও ওই একটা জায়গা, এখানে আইছিলাম একটা কাজে। তো আস্তে দিন রুমের মাঝে বইয়া থাকি। তো রুম থেকে বাইরে হইলেও শোনা যায় কোন জায়গায় একটা কীর্তন চলে। তো এখন তো বুঝরাই মাঘ মাস ঢুকে গেছে, এখন সাইডের দিকে নাম কীর্তন হইব, এখানেও কই শোনা যায় ডেইলি একটা কীর্তন কীর্তন। তো কালকে ভাবছিলাম বিকালে বাইরে হয়েছি ঘুরার, তো ভাবলাম কীর্তনও যাইমু, একটু ঘুরিয়ে আইমু, এই জায়গার কীর্তন কীরকম একটু দেখে আইমু। তো যাইতে যাইতে তো খালি কীর্তন শুনি যাই, কিন্তু আর কীর্তন আর মন্দিরটা আর পাই না। তারপরে অন্য মন্দির উন্দির ঘুরিয়া সামনে পাইলিলাম মেলা, তো মেলাগুলা ঘুরিয়া আই গেলাম রুমও, আইয়া রাত্রে যাওয়া হয়েছে না। তো আমি ভাবছি কীর্তন শেষ, তো আজকে সকালে আবার শুনি কীর্তন চলে। তো ওখানেও বাইরে এলাম, রাস্তার বাইরে একজন দোকানদার হাকুরে জিকাইলাম। তো এমন সমস্যা হয়েছে, তাই জানোই না বাংলা মারতে পারই না আর আমি পারি না অসমীয়া। তো কোনো রকম জিকাইছে কষ্ট মষ্ট করি, বুঝরাই তো অসমীয়া তো বাল্লা করি মাথা লাগছে না, কোনো দিন মারছিও না। তো জিকাইলাম মানে ভাই দইয়া কীর্তন কত হইয়াছে। তো হইলা কীর্তন তো দুটা তিনটা জায়গা হইয়াছে, কোন কীর্তনটুকু তো মানে দুই তিন জায়গার কীর্তন, মন্দিরও প্রোগ্রাম, এটা মানে সৎসঙ্গ আছে আরও কিতা কিতা প্রোগ্রাম। তো হইলাম মানে এটার নাম কীর্তন হইয়াছে যে মাইক বাজিছে। তারপরে হইলা যে কেন শান্তিপুর করি একটা জায়গা, তো শান্তিপুরও কীর্তনর ওই যে একটা পদ আছে নানি, শান্তিপুরে হরির ধ্বনি রে বাই, গৌর গৌর গৌরনিতাই। তো ই শান্তিপুর আবার হি শান্তিপুর ভাবিও না যে ওই নবদ্বীপ শান্তিপুর, এটা না, এটা হইছে নোয়াগাঁও হাইবরগাঁও রেল স্টেশনের কিনারে একটা শান্তিপুর আছে। তো এখন চান টান করিয়া রেডি হয়ে গেছি, এখন যাইমু দেখি কীর্তন গিয়া পাইনি, যদি পাইতে কীর্তনের ভিডিও করমু, ব্লগের মাধ্যমে দেখতে পারবাই, দিমু পোস্ট। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাব, সংক্ষেপ ওখানে শেষ হইলে আমি এখন রুম থেকে বাইর হইমু, দেখতে পারবাই। তো ভিডিওটা দেখবা পুরা কীর্তনের ভিডিও। তো বাইরে হইলাম রুম থেকে কীর্তনের উদ্দেশ্যে, দেখতে পারবা বর্তমানে হাইবরগাঁও রেল স্টেশনও এন্ট্রি গেটও প্রবেশ করে দিলাম। জানি না কীর্তন কেন ওর পাইমু কি না, বারোইছি আমিও ছুটিছি শ্রীকৃষ্ণর কীর্তনের দর্শন করার লাগি। যদি ভাগ্য পালা তাকে তো পাইমু, আর ভাগ্য পালা থাকে না তো পাইতাম না। যাই দেখতে পারবা ভিডিওটা সম্পূর্ণ। এটা হচ্ছে হাইবরগাঁও রেল স্টেশন, অনেক বড় বাউন্ডারি এরিয়া, পুরোটা দেখানি সম্ভব না, ছোটো ছোটো ক্লিপ করম। আর হয়ে গেছি তো কীর্তনও যাওয়ার লাগে, সেগুলোরে জিগানি না রাস্তাত কোন গল্লি বা যাইতাম, গল্লি অনেকটা। এখন আউরি বাটো ছুটিছি, মোটামুটি একটা গল্লি দিকে আইসি, কীর্তন শোনা যার তো কিনারও জানি না, দেখি গিয়া। তো এখানে কীর্তনের লগে একটা খালি মন্দির, মন্দিরের উপলক্ষেও কীর্তনটা হওয়ার। প্রথমে মন্দিরও ইয়া দর্শন করিলাই, খালি মন্দিরে প্রবেশ করছি, করিয়া দেখছি খালি মা কালীর আরতি চলে। দিনের বেলা যে আরতি হয়, আরতি শেষ হয়েছে, এরপরে একটা ভিডিও ছোটো করছি, করিয়া ভক্তি উক্তি দিয়া বাইর হয়েছি মন্দির থেকে। তো এখানেও দেখতে পারবা কীর্তন চলে। আর আমি এখন ভিতরে ঢুকমু গিয়া, ফার্স্টে সামনে দাঁড়াইয়া একটু ভিডিও হইলাই, বেজান ভিড় আছে দেখতে পারবা। ভিতরে কীর্তন সুন্দর চলে, আমি বাইরে থেকে ভিডিওটা করছি। আর ভিতরে গিয়া পুরা দেখাইমু মহাপ্রভুর দৃশ্য, দেখাইমু কীর্তন ক্লিয়ারভাবে দেখতে পারবা। তো এখন আমি যাইমু ভিতরে, আর এখন খালি কীর্তনের সাউন্ড শুনবা। আমি আর কোনো কথা হইতাম না, ভিডিও লাস্টে কিছু কইমু।
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দর্শন পাইবার আমার লেখা আসিল, ভাগ্যত আসিল, খুঁজাইয়া গিয়া পাইছি, খুঁজানি লাগছে না, একই রোডে গিয়া পাইলেছি। কীর্তনটা দেখিয়া আনন্দ হইয়া উপভোগ করিয়া ভিডিওটি বানাইয়া লাইভও করছি, দেখতে পারবা করিয়া। এখন যাইরাম গিয়া রুমো। আর একটা বিশেষ কারণ, আজকে অনেক ভাগ্যবান আমি, একটা বিশেষ আকর্ষণীয়, যেটা অন্য একটা ভিডিওত কইমুখিতা আকর্ষণ। আজকে কীর্তনও একটা সার্থক হয়েছে আমার জীবনে। অনেক কীর্তনও গেছি আমরা, বরাকবলির মাঝে অনেক বড় বড় কীর্তন, অনেক বড় বড় কীর্তনীয় অকল বাইরা থেকে আইন, কিন্তু এরকম ফার্স্ট টাইম হয়েছে। ভিডিওটা ওখানেও শেষ করে লিলাম আর রুমো যাই গিয়া। আর আকর্ষণীয় ঘটনাটা অন্য একটা ভিডিওত পোস্ট করলাম, ভিডিওটা সম্পূর্ণ ওটা দেখবা। ধন্যবাদ।